বউ দেখেছো জমিতে কত ফুল হয়েছে? তা তো দেখছি, এবার মনে হয় প্রচুর টাকা রোজগার হবে। বউ তুমি ঠিক বলেছো, এইবার প্রচুর লাভ হবে। আর সামনে দীপাবলি আসছে, এইবার এই ফুল দিয়ে মালা তৈরি করে বিক্রি করব। অনেক কথা তো হলো, এবার তুমি খাবার খেয়ে নাও। তুমি আমার কত খেয়াল রাখো, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমার জন্য সোনার কিছু করে দিতে পারি না, তাই নিয়ে তোমার কোনো অভিযোগ নেই। সত্যি একটা ভাগ্য করে বউ পেয়েছি। তুমি কি বলছো? তুমি সকাল দিয়ে কিছু খাওনি, তার দিকে কি কোনো তোমার ধ্যান আছে? আমি তো খাবো, তুমি কিছু খেয়েছো? তুমি না খেলে আমি কি খেতে পারি? তুমি খেয়ে নাও, আমি বাড়ি গিয়ে খেয়ে নেব। তা তো তুমি আমার শরীরের দিকেই খেয়াল রাখো। তুমি কখনো তোমার নিজের শরীরের দিকে দেখেছো কিভাবে শুকিয়ে যাচ্ছ? আজকে দুজনে একসঙ্গেই খাবো। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। রতন, ভালোই হলো তোর সঙ্গে দেখা হয়ে গেল। আমি তোর বাড়ি গেতাম, আমি লাঠিয়ালের মুখে শুনেছি তোর খুব ভালো ফুল হয়েছে। তা আপনি ঠিক শুনেছেন, ঈশ্বরের ইচ্ছা এইবার আমার খুব ভালো ফুল হয়েছে। আমি ভাবছি এইবার জমিদার বাড়ি ফুল দিয়ে সাজাবো, তুই সাজাবি তো? তা কেন নয়, আপনার কাজ করতে পারলে তো আমি নিজেকে ধন্য বলে মনে করব। ঠিক আছে, তুই কিছু অগ্রিম রাখ, কালী পুজোর আগের দিন অবশ্যই সাজিয়ে আসবি। তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি অগ্রিম টাকা না দিলেও সাজাতে যেতাম। তুমি আমাকে কালকে তাড়াতাড়ি ডেকে দেবে। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি কালকে সকাল সকাল ডেকে দেব। তুমি শুনেছো বিদ্যুৎ চমকাচ্ছে? যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে ক্ষেতের সমস্ত ফুলই নষ্ট হয়ে যাবে। তুমি যা ভয় পেয়েছিলে তাই হলো, বৃষ্টি শুরু হয়ে গেল। এই রকম যদি বৃষ্টি হতে থাকে তাহলে সব ফুল নষ্ট হয়ে যাবে। সকাল তো হয়ে গেল, এবার দেখে আসি জমিটা কিছু বেঁচে আছে না সমস্ত নষ্ট হয়ে গেছে। এই দৃশ্য আমাকে দেখতে হবে? আমি কি পাপ করেছি আমাকে এত খারাপ দিন দেখতে হবে? তুমি চুপ করো, যা হওয়ার তো হয়ে গেল, এখন আর কিছু করার নেই। যা কপালে লেখা ছিল তাই তো হলো। চলো এবার বাড়ি চলো। বউ, আমি জমিদারের কাছে কিছু টাকা অগ্রিম নিয়েছিলাম, এবার আমি জমিদার বাবুকে কিভাবে মুখ দেখাবো? আমরা যে জমিদার বাবুর কাছ থেকে অগ্রিম নিয়ে এসেছিলাম তা আমরা ফেরত দিয়ে আসবো। তুমি ঠিক বলেছো বউ, আমি এক্ষুনি গিয়ে জমিদার বাবুকে সব টাকা ফেরত দিয়ে আসবো। আয় আয় রতন আয়, বৃষ্টিতে তোর ফুল আরো বড় হয়ে গেছে তো। কাল বৃষ্টি হওয়ার জন্য আমার সমস্ত ফুল নষ্ট হয়ে গেছে। আপনি আমাকে অগ্রিম যা টাকা দিয়েছিলেন তা আমি ফেরত দিতে এসেছি। তুই কোনো চিন্তা করিস না, ভগবানের উপরে বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। তোকে কোনো টাকা ফেরত দিতে হবে না। তুই ভাব, জমিদার বাবু তোকে কালী পুজো দেখতে 500 টাকা দিয়েছে। কিন্তু জমিদার বাবু। তুই জমিদার বাবুর কথা শুনবি না, এবার কিন্তু আমি রেগে যাব। ঠিক আছে জমিদার বাবু, আমি যাচ্ছি। দীপাবলি আসতে আর দুদিন বাকি আছে, কিন্তু আমাদের কাছে এখন 1 টাকাও নেই। আমরা কি করব? আমরা এখন নতুন করে চাষ করলেও হবে না। তা তো আমি ভাবছি বউ। বাবা, আমি অনেক দূর থেকে এসেছি, কিছু খাবার হবে? আমি অনেক দিন কিছু খাইনি। হ্যাঁ, কেন নয়, আপনি বাড়িতে চলুন, বাইরে অনেক রোদ।
তোদের অনেক অনেক ধন্যবাদ, তুই আমার খিদা নিবারণ করেছিস। বাবা, এ তো আমাদের কর্তব্য। তোদের এত দুঃখিত দেখাচ্ছে কেন? বাড়িতে সব ঠিক আছে তো? সব আমাকে খুলে বলতে পারিস? সাধু বাবা, আমাদের একটা চাষের জমি আছে, ওখানে আমরা ফুলের চাষ করি। এবার বৃষ্টি হওয়ার কারণে আমাদের ক্ষেতের সমস্ত ফুল নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমরা ভেবেছিলাম এই ফুল বিক্রি করে পুরো মাস কেটে যাবে, কিন্তু সব নষ্ট হয়ে গেল। তোদের কোনো চিন্তা করতে হবে না, আমি তোদের সমস্ত সমস্যার সমাধান করে দেব। তুই এই নে, এই প্রদীপটা ধর। এই প্রদীপটা তোর জমিতে রাত্রিবেলায় জ্বালিয়ে দিবি। এই প্রদীপ জ্বালিয়ে কি হবে? যা হবে তুই কালকেই দেখতে পাবি। আমি যেমনটা বলছি ঠিক তেমনটাই কর। ঠিক আছে সাধু বাবা। এই প্রদীপ জ্বালালে কি হবে? আমি তো কিছুই ভাবতে পারছি না। সাধু বাবা যেমন বলেছে তেমনটাই করি, কাল সকালে সমস্ত কিছুটাই বুঝতে পারবো। বউ, আমি জমির দিকে যাচ্ছি। সাধু বাবার কথা মতো আমি জমিতে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, যা হবে কাল সকালে দেখা যাবে। বউ, চলো জমির দিকে দেখে আসি কি হলো। চলো চলো, তাড়াতাড়ি চলো। আমাদের জমিতে কি হচ্ছে খুব দেখতে ইচ্ছে করছে। তা তো আমারও ইচ্ছে করছে। এ কি দেখছি, আমাদের ফুল আবার সব আগের মতন হয়ে গেছে। এইবার আমরা ভালোভাবে দীপাবলি কাটাতে পারবো। সাধু বাবাকে ধন্যবাদ। ধন্যবাদ সাধু বাবা। তুমি ঠিক বলেছ, আমাদের এইবার দীপাবলি খুব ভালোভাবে কাটবে।